ঈদের পরদিন ঝিনাইদহের কাঁচা বাজারে কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন রাসেল। রাসেল, জানাবেন কোন সবজির দাম কত টাকা কমেছে? ঈদ পরবর্তী সময়ে ঝিনাইদহের যে পাইকারি সবজি বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারেই মরুভূমিতে রূপ নিয়েছে। আমরা সকাল থেকে যে সকল পাইকারি বাজারগুলো রয়েছে আমরা সেখানে ঘুরে দেখেছি এবং ক্রেতা এবং সবজি সরবরাহ কিন্তু একেবারে চোখে পড়েনি। আমরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা এবং কিছু কিছু সবজির দাম 40 টাকা পর্যন্ত কমেছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম যে সবজি বাজার রয়েছে মহেশপুর সবজি বাজারে এবং এখানে সকাল থেকে ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহে যে সবজিগুলো 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হতো সেই সবজিগুলো কিন্তু আজকের বাজারে প্রকারভেদে 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি যদি আজকের সবজি বাজারটা দরটা যদি একটু জানিয়ে রাখি তাহলে বেগুন গত সপ্তাহে 80 থেকে 85 টাকা পাইকারি দামে বিক্রি হলেও আজকের বাজারে কিন্তু প্রকারভেদে 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো গত সপ্তাহে পাইকারি 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে কিন্তু 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ঢেঁড়স আজকের বাজারে 10 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে গত সপ্তাহে আমরা দেখেছি 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে কিন্তু 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রত্যেকটা সবজির দাম কিন্তু কমেছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, আ আ এই অঞ্চলের কৃষকরা তাদের জমি থেকে উৎপাদিত সবজি সকাল থেকে কিন্তু এই বাজারে আনতে শুরু করে এবং দিনভর কিন্তু বেচা বিক্রি করে। কিন্তু আজকের পাইকারি বাজারগুলো আমরা দেখেছি যে গতকাল কোরবানি ঈদ হওয়ার কারণে কিন্তু ব্যবসায়ী এবং যে সবজির সরবরাহ সেটা কিন্তু একেবারেই চোখে পড়েনি। তারা বলছেন যে গতকাল কোরবানির ঈদ হয়েছে যার কারণে তাদের জমি থেকে কিন্তু সবজিগুলো ওঠাতে পারেনি। যার কারণে কিন্তু আজকের বাজারে কিন্তু সবজির সরবরাহ কিন্তু একেবারেই কম। অন্যদিকে সবজির আ সরবরাহ কম থাকলেও কিন্তু যে দামের যে বিষয়টা রয়েছে সেটিও কিন্তু কম রয়েছে। অন্যদিকে ক্রেতা যারা রয়েছেন, আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে সকালে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কোরবানির ঈদে মাংসের পরিমাণটা আ পরিবারের বেশি থাকার কারণে কিন্তু তাদের যে সবজির যে চাহিদাটা সেটি কিন্তু আপাতত কম রয়েছে। তবে ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ঈদের ২ থেকে ৩ দিন পর সবজির যে চাহিদাটা এটি কিন্তু দ্বিগুণ হবে এবং যে দামের যে বিষয়টা রয়েছে কৃষকদের যে দামের কারণে যে তাদের যে লোকসান সেটি কিন্তু তারা পুষিয়ে নিতে পারে। তো সব মিলিয়ে বলা যায় যে ঝিনাইদহে কিন্তু আজকে যে সকল পাইকারি বাজারগুলো রয়েছে সেই বাজারে সবজির সরবরাহ কম এবং দামের যে বিষয়টা সেটিও কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহ সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ।